খাগড়াছড়িতে আজ দ্বিতীয় দিনের মতো চলছে 144 ধারা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সদস্য যারা রয়েছে একেবারে বিশেষ প্রয়োজন ব্যতীত যারা মূলত সড়কে বের হয়েছেন অর্থাৎ রাস্তায় যারা এসেছেন তাদেরকে সরিয়ে দিচ্ছে সেনা সদস্যরা এবং একই সাথে যারা পর্যটন রয়েছে তাদের যাতে করে কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় ঠিক সেই লক্ষ্যে কিন্তু আসলে আমরা দেখেছিলাম পর্যটকদেরকে তারা নির্বিঘ্নে পৌঁছে দিচ্ছেন তাদের গন্তব্যে, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং একই সাথে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, একই সাথে কথা বলছেন যারা পর্যটন রয়েছে তাদের সাথে। এবং আপনাদেরকে শুধু জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু খাগড়াছড়ির কুইমারা এলাকায় আমরা দেখেছিলাম কিন্তু আসলে সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন এবং একই সাথে পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ প্রয়োজন ব্যতীত কেউই কিন্তু সড়কে বের হচ্ছে না, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে সেনাবাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি, ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে শুধুমাত্র যারা বিশেষ প্রয়োজন ব্যতীত সড়কে বের হয়েছে তাদের বিরুদ্ধে এই অবস্থান তাদের। এবং একই সাথে সেনা সদস্যরা এখানে কিন্তু আমরা দেখেছি পুরো যেই খাগড়াছড়ির যেই মেইন শহর রয়েছে সেখানে অবস্থান নিয়েছে তারা। এবং একই সাথে সেনাবাহিনীর সদস্যরা যারা মূলত পথচারী রয়েছে এবং যাত্রী রয়েছে তাদেরকেও কিন্তু সরিয়ে দিচ্ছে। বিশেষ প্রয়োজন ব্যতীত কেউই কিন্তু আসলে বাড়ি থেকে বের হচ্ছে না। 144 ধারা এখনো জারি করা হয়েছে এবং পুলিশের সদস্যরা এখানে রয়েছে, পুলিশ, সেনাবাহিনী এবং আমরা দেখেছি বিজিবি সদস্যরা কিন্তু পুরো এলাকা রয়েছে। এবং খাগড়াছড়ি সদর, গুইমারি এবং দেখতে পাচ্ছেন আশপাশ জুড়ে কিন্তু সেনাবাহিনী সদস্যদের একটি তৎপর অবস্থান, সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি। এবং একই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, মূলত আপনারা জানেন ইতিমধ্যে যে খাগড়াছড়িতে আদিবাসী তরুণীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে পুরো পরিস্থিতি। সেনাবাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ছেন পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছে তারা। এবং তাদের এই মধ্যকার সংঘর্ষে এখন পর্যন্ত 3 জন নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক প্রায় আহত হয়েছেন পুলিশের সদস্য। এবং একই সাথে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু আসলে এই হামলা থেকে বাদ যায়নি, সেটি আমরা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশের সদস্যরা রয়েছে। বিশেষ প্রয়োজনে যারা ঘরের বাহিরে বের হচ্ছেন তাদেরকে বুঝিয়ে আমরা দেখেছিলাম আসলে তাদেরকে বুঝিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন, পুলিশের সদস্যরাও কিন্তু আমরা দেখছি দায়িত্ব পালন করছেন। 144 ধারা ভঙ্গ করে যারা বিনা কারণে ঘরের বাহিরে আসছেন তাদেরকে আমরা দেখেছি বোঝাচ্ছেন সেনা সদস্যরা এবং একই সাথে তাদেরকে বাড়ি যেতে সহযোগিতা করছেন। একই সাথে পর্যটন যারা রয়েছে, বিশেষ করে যারা মূলত খাগড়াছড়ির যে পর্যটনের স্পটগুলো রয়েছে যেখানে তারা ভিজিটে এসেছেন তাদেরকে সেনাবাহিনীর সদস্যরা আমরা দেখেছি তাদের প্রোটোকল দিয়ে একেবারে নিরাপদে কিন্তু তাদেরকে নিরাপদে কিন্তু তাদের পর্যটন কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন সেনা সদস্যরা। আমরা সেটি দেখেছি, কোথাও কোথাও সেনাবাহিনী গাড়িতে করেও কিন্তু পর্যটকদের পৌঁছে দিচ্ছেন। সব মিলিয়ে পুরো এলাকা কিন্তু এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। কোথাও কোথাও আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যদের অবস্থান, কোথাও পুলিশের অবস্থান এবং কোথাও দেখেছিলাম আদিবাসী যারা রয়েছে অর্থাৎ যেই মূলত উপজাতি যাদের সাথে মূলত এই সংঘর্ষের সূত্রপাত তারা কিন্তু আমরা দেখেছি সড়কে আসার সময় বিভিন্ন জায়গায় তারা গাছ ফেলে রেখেছে, বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং একই সাথে ঢাকা থেকে যারা আসছে তারা কিন্তু অনেকটা হয়রানির শিকার হচ্ছেন। অর্থাৎ পুরো এলাকা জুড়ে এই পুরো পাহাড়ি এলাকা জুড়ে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে, সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা, একই সাথে 144 ধারা জারি করেছেন প্রশাসন। আমরা দেখেছিলাম কিন্তু আসলে তারপরেও 144 ধারা ভঙ্গ করে পাহাড়িরা বিভিন্ন জায়গায় তারা জড়ো হচ্ছেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। ঠিক সেই জায়গাকে সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এখানে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে, এতে করে 3 জন নিহত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছে এবং একই সাথে পুলিশের সদস্যরাও আমরা দেখতে পাচ্ছি অবস্থান নিয়েছে এই মুহূর্তে খাগড়াছড়িতে। বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সমস্ত এলাকা দিয়ে পর্যটনরা যাতায়াত করছেন ঠিক সেই এলাকাগুলোতে কিন্তু তারা অবস্থান করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি।